গাইস ব্যাংককে অনেক ঘুরলাম, অনেক মজা লাগলো, জায়গাটা অনেকটাই মিস করবো। তো আজকে আমরা ফাইনালি চেক আউট করতেছি গাইস। খুবই খারাপ লাগতেছে, এত ভালো ভালো জায়গা দেখলাম এখানে। তো গাইস আশা করি যেগুলা ভিডিও দেখাইছি আপনাদেরও অবশ্যই ভালো লাগবে। আর আজকে আমরা থাইল্যান্ড টু গুয়াহাটি পৌঁছামু আর সম্পূর্ণ ব্লগটা আপনাদের দেখামু, দেখতে থাকুন। গাইস আমরা ফাইনালি বাসে উঠে গেলাম। বিল্ডিং এর ডিজাইনটা দেখেন গাইস, খুবই আনকমন। গাইস পিছনে একটা মার্কেট দেখতেছেন, এটা কিন্তু ব্যাংককে। এখানে আমরা বাজার করবো আর কি। মার্কেটটার নাম হয়েছে ওয়াটার গেট পেভিলিয়ন। এই মার্কেটের ভিতরে আমরা ঢুকবো গাইস। গাইস এই দোকানে বহুত দিন আগে একবার আসলাম, তো আমার কিন্তু চিনা ফেলাইছে। ये बार भी ले लो। देखता हूँ शिरीन के लिए ये ले लो, अच्छा है। ये वाला हाँ, एक टॉप ले लो। हमारा बहन को अच्छा लगेगा ये। बच्चे का नहीं है ना? है ना? कितना साल का है बच्चा? 3 साल हो गया। लड़का है लड़की? लेती हूँ। Where are you from? म्यांमार। म्यांमार और बर्मा सेमी एक ही है। एक ही है ना? हाँ। ये शॉप आपका है? आपका बर्मा बर्मा देश का नाम है ना? म्यांमार देश का नाम है। গাইস মেয়েটা কিন্তু মিয়ানমারের আর ব্যাংককে আয়া কিন্তু জব করতেছে। গাইস আপনাদের মনে আছে কিনা জানি না, কয়েক বছর আগে কিন্তু মিয়ানমারের রোহিঙ্গা মুসলিমদের অনেকটাই ক্ষতি হয়েছিল। যাই হোক এবার একটু কেনাকাটায় মন দিলাম। এই যে ফরকটা, এটা কিন্তু আমার মেয়ের নিগে নিয়ে নিলাম। এই ড্রেসটাও কিন্তু আমার মেয়ের নিগে নিয়ে নিলাম। গাইস আবারও অন্য একটা দোকানে আসলাম। এই যে মেয়েটার হাতে ওড়না, এটা খুবই পছন্দ হলো, তো আমার বউয়ের নিগে এটা নিয়ে নিলাম। মেয়েটাকে পয়রা দেখাইতে বললাম, মেয়েটা কিন্তু আরামসে পয়রা দেখিয়ে দিল। মেয়েটা খুবই ভালো ছিল, আর এই মেয়েটাও কিন্তু মিয়ানমারের। গাইস আমাদের শপিং করা শেষ। এইবার একটা বিল্ডিং এর ডিজাইন দেখেন, মনে হয় যে টি শার্টের চেনের মতো। গাইস আমি এখন ম্যাগি খাইতে আইলাম। এটা আসলে থাইল্যান্ডের লাস্ট খাওয়া ছিল। গাইস এখানে কিন্তু ম্যাগির অনেক দাম। আমি এক বাটি ম্যাগি নিছি, আমাদের ইন্ডিয়ান টাকায় অলমোস্ট 300 350 টাকা পড়ে গেছে। খাওয়া দাওয়া শেষ, এখন আমরা এয়ারপোর্টে পৌঁছে গেছি। গাইস এখন আমরা ফ্লাইটে উঠে যাবো ব্যাংকক। থাইল্যান্ডকে বহুত মিস করবো গাইস, খুবই এনজয় করলাম গাইস এখানে। জানি না আবারও আসতে পারবো কিনা। এখানকার অনেক কিছুই দেখাইলাম গাইস, আশা করি আপনাদেরও ভালো লাগছে। ফাইনালি বসে গেলাম। আর সব থেকে বড় কথা হইলো 5টা দিন থাইল্যান্ডের মাটির ছিলাম, খুবই ভালো লাগছে। এক কথায় থাইল্যান্ডটাকে বহুতই মিস করবো, কারণ এখানে বহুত অদ্ভুত অদ্ভুত জিনিস দেখে গেলাম। যা কিছুই দেখাইছি আশা করি আপনাদেরও ভালো লাগছে। গাইস একটা ভিডিও বানাইতে আসলে অনেকটাই মেহনত হয়, তো আশা করি আপনারা লাইক এবং শেয়ার করে দিবেন। ইতিমধ্যে আমাদের ফ্লাইটও কিন্তু ছাইড়া দিছে। তো গাইস অনেকটাই ঠান্ডা লাগছে, আর আমরা গুয়াহাটি এয়ারপোর্টে পৌঁছে গেলাম। ব্যাংকক থেকে গুয়াহাটি এয়ারপোর্ট খুব বেশি 3.5 ঘন্টা সময় লাগছে। গাইস ফাইনালি আমরা গুয়াহাটি আই গেছি। এই যে সাজামাল ভাই থাইল্যান্ডের জার্নিটা কিরকম ছিল? एकदम बढ़िया বড়িয়া ছিল। बढ़िया। তো অ্যাকচুয়ালি গাইস বড়িয়া ছিল। আমরা পাটিয়া সিটির চাইতে ব্যাংককে বেশি এনজয় করলাম। ভিডিওগুলো দেখতে পারবেন আস্তে আস্তে, কারণ এতগুলা ভিডিও একসাথে আপলোড করা সম্ভব না। তো গাইস সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, লাভ ইউ, বাই বাই।